হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর এই যাকে দেখতে পাচ্ছেন, খুব একটা তাকে দেখালাম না, ইনিও হচ্ছেন বাঙালি আর কি। তবে বাঙালি বলতে ইনি এখানে ওনার জন্মসূত্র থেকেই উনি এখানে আছেন, তবে বাংলা বলতেও পারে, বুঝতেও পারেন। উনি সকালবেলা হাঁটতে বেরিয়েছিলেন আর কি, আর আমার সাথেও দেখা হয়ে গেছে। আর এই যে রাস্তাটা, এটা হচ্ছে আমাদের ওই একটা চৌমাথাই বলতে পারেন। আর এই জায়গাটাকে বলা হয় কালেক্টর অফিস চক আর কি। তো চারিদিকে প্রচুর গাছপালা, তবে শুনেছি এই দিকটা নাকি ভীষণ সুন্দর। আমাদের যে বাড়ির আঙ্কেল আন্টি ওনারা বলেন যে এই জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। তো আমি তো একদম প্রথমবারের জন্য এদিকটাতে এলাম বলতে পারো। আর চারিদিকে দুদিকে হচ্ছে এই রকম খালি দুদিকে গাছ, পাশে একটা নদীও আছে। তবে যেহেতু বৃষ্টি নেই, নদী কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। তো ওই যে রাস্তা দিয়ে এসছিলাম সেই রাস্তা দিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি। আর চারিদিকে গাছপালা থাকলে দেখতে জায়গাটা ভীষণ সুন্দর লাগে। আমাদের বাড়ির আমরা যে জায়গাটায় ভাড়া থাকি সেই জায়গাটায় অতটা গাছপালা নেই, তবে সুন্দর জায়গাটা বেশ আর কি। যে যেমন জায়গা তেমন আর কি, ভীষণ সুন্দর, দেখতেও ভীষণ ভালো লাগছে। আর সকাল সকাল এদিকে মর্নিং ওয়াক করে আমি বাড়িতেও চলে এসেছি, কারণ বেশ অনেক দিন পরেই বেরোলাম বলতে পারো। আর বাড়িতে এসে সবার প্রথমে যে কাজটা থাকে, একটু লেবু জল খেয়ে বা একটু এমনি নর্মাল জল খেয়ে আগে ভাতটা বসিয়ে দেওয়া। ভাতটা এদিকে বসিয়ে দিলে আর কি বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো আর কি মোটামুটি হয়েই যায় বলতে পারো। আর আগের দিনের ব্লগই দেখেছো যে বাড়ি থেকে যে আমগুলো এসেছিলো সেগুলোকে একটু আমরা হাওয়াতে রেখে দিয়েছিলাম, যেহেতু পেটিতে প্যাক করা ছিল। আর বরমশাই এখানে একটা একটা করে খবরের কাগজে আর কি মুড়ছে। আর ফ্রিজে আম থাকলে এইভাবেই রাখি আর কি। যদিও আমি নর্মালি একটা একটা করে রেখে দিই, তাতে কি হয় আমগুলো গায়ে গায়ে লেগে গিয়ে নষ্ট হয়ে যায়। আর আমাদের তো আর সেই প্রচুর আম নয়, মোটামুটি যা 15-20টা যেটুকু আম থাকে সেইটুকু আমকেই সংরক্ষণ করে খাওয়া হয়। কারণ কাটিহারে যখন ছিলাম তখন আমরা মোটামুটি হিমসাগর আম পেয়েছি বললেই চলে। আর এখানে হিমসাগর আম একদমই পাওয়া যায় না। আম পাওয়া যায় অবশ্যই এখন সিজনে, কিন্তু অন্যরকম, বিশেষ করে ছোট ছোট আঁটির আম, অনেক বড় বড় এই সমস্ত আম আর কি পাওয়া যায়। তো এখানে সেই কারণের জন্য বড়মশাই সমস্ত কিছু সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিচ্ছে। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর কি। কারণ আগের আমগুলো আমি রেখেছিলাম, সেগুলো বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছিলো, কারণ সেগুলো নর্মালি গায়ে গায়ে রেখেছিলাম যে কারণের জন্য আর কি। তো ওদিকে মোটামুটি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ওপরের সিঁড়িটা যেটা ছাদে যাওয়ার সিঁড়ি সেটাকে মোছামুছি করতে চলে এসেছি। তবে ছাদে যাওয়ার সিঁড়িটা এর পরের দিন থেকে যখন মুছবো তার আগে একবার করে ঝাঁট দিয়ে দিলে বেশি ভালো হয় আর কি। আর আজকে রান্নাবান্না যেটা হবে সেটা হচ্ছে খুব সিম্পল, কিন্তু রান্নাবান্না করব শুধুমাত্র এটা আমার একার জন্য না, দুবেলার জন্য। কারণ রান্নাবান্নার সমস্ত কিছু ঠিক করে ফেলার পর বরমশাই বললো যে আজকে ও টিফিনে কোনো তরকারি পাতি নিয়ে যাবে না, কারণ আমাদের যে বন্ধু আছে ও আজকে খাওয়াবে, সেই কারণের জন্য আর কি। আর শরীরটাও দুদিন খুব একটা ভালো ছিল না, সে কারণের জন্য আজকে ওই নর্মাল সমস্ত কিছু সবজি দিয়ে, সমস্ত কিছু সবজি বলতে বাড়িতে ছিল হচ্ছে একটু গাজর, আর ছিল একটু পেঁপে আর ক্যাপসিকাম। তবে পেঁপে আর ক্যাপসিকামটা একটু পরে দেব, কারণ পেঁপে আর ক্যাপসিকামটা দিলে না একদম গলে যায়, আর গ্রেভিটা একদমই ভালো লাগে না, যেটা বলতে পারো আর কি। তো ওদিকে গাজর, পেঁয়াজ আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এদিকে চিকেনটার সাথে দিয়ে দিয়েছি। তবে কি বলো তো, চিকেনটা বাড়িতে একটু কমই ছিল আর কি, দুবেলার জন্য একটু কম। আর ও তো খাবে না বললো, ওই আমাদের মোটামুটি হয়েই যাবে আর কি। তো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে চান করে ছাদে ফুল তুলতে চলে এসেছি। এত প্রচণ্ড রোদ, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো না, একটু বৃষ্টির তো দেখা নাই। আমি এমন জায়গা প্রথম দেখলাম যেখানে 2 ঘন্টা বিদ্যুৎ চমকানোর পরে, ঝড় ওঠার পরেও বৃষ্টি হয় না। জানি না, আমাদের ওখানে তো একটু মেঘ করলেই বা একটু বিদ্যুৎ চমকালেই আমরা শিওর থাকতাম যে বৃষ্টিটা অন্তত একটু হলেও হবে, 5 মিনিট হলেও হবে। তো যাই হোক, এখানে সেটা আর হয় না বলতে পারো। আর এদিকে ফুলগুলো তুলে ফুলগুলো ওই ছাদের টবগুলোর পাশে রেখে এদিকে কিছু জামা কাপড়ও নিয়ে এসেছিলাম, সেই কারণের জন্য জামা কাপড়গুলো এদিকে শুকাতে দিয়ে দিচ্ছি। কারণ যেদিন কাচাকুচি করি সেদিন অনেকটা বেশি করি, নিচটা পুরোপুরিভাবে ভরে যায় বলতে পারো। তো যে কারণের জন্য ওপরে যে 2-4টে থাকে সেই 2-4টে ওই ওপরেই শুকাতে দিয়ে দিই। আর এদিকে
জলখাবারের জন্য বরমশাই নিজের জন্যই বানিয়ে নিয়েছে হচ্ছে ম্যাগি। ও একটু অন্য রকমভাবেই বানায়, যেটা আমি বানাই সেটা আমি আমার মতন, আর ও যেটা বানায় সেটা ও ওর মতনই বানায় আর কি। তো যাই হোক, ও একাই খাবে আর আমি ম্যাগি আজকে খাবো না, কারণ আমার রুটি রয়েছে। আর এদিকে ভেজেছিলাম হচ্ছে একটু ভেন্ডি, তাই একটু ভেন্ডি ভাজা দিয়ে দিলাম আর একটু ভাত দিয়ে দিলাম, কারণ শুধু ভাতটা দেওয়াটা ঠিক হবে না, সেই কারণের জন্য। আর ওদিকে ওরা তো মাংস আনবে, ওখানে খাওয়া দাওয়া করবে। আর এই বাসন রাখার র্যাকটা যেখানে রাখা থাকে সেখানে বেশ ধুলো পড়ে, নিচটাতেও বেশ ধুলো পড়ে, সেই কারণের জন্য একটু সরিয়ে জায়গাটা একটু নিচটা মুছে নিই আর কি। মানে বিশেষ করে ধুলো, ঝুল, মাকড়সা এই সব দিক থেকে না আমার ভীষণ একটা ম্যানিয়া আছে, যে এই বাসনপত্র একটুখানি হয়তো ধুলো থাকলো, বা এটা শুধু আমি নয়, এটা প্রত্যেকটা মানুষই আমরা, যে রান্নাঘরের বিশেষ করে যে জিনিসগুলো আমরা 24 ঘন্টা ব্যবহার করছি বা যেগুলো আমাদের ভীষণ প্রয়োজনে লাগে, সেই সমস্ত জিনিসগুলো যদি একটু এরকম একটু ধুলো বা একটু মাকড়সা থাকে না, সেগুলো একদমই ভালো লাগে না। আর এদিকে রান্নাঘরটাকে আবার একটুখানি টুকিটাকি গুছাবো। তো সেই কারণের জন্য কিছু জিনিস, মানে কিছু মানে কি, একটা জিনিস অর্ডার দিয়েছি, আর ওটা ওই বরমশাই দেখে ওর খুব পছন্দ হয়েছিল, তো ও সেটা দেখেই আর কি অর্ডার দিয়েছিল। তবে তোমাদের সাথেও সেটা খুব তাড়াতাড়ি শেয়ার করব। ওটা এসে গেলে ওটাকে সেট করা থেকে তারপরে ওটার মধ্যে কী কী রাখছি না রাখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো এদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে বাসনগুলোকেও মেজে নিয়েছে আর কি। তো মোটামুটি এখন আর সকাল নেই, এখন মোটামুটি দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। আর যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিয়েছিলাম বা নিচে শুকাতে দিয়েছিলাম, সমস্ত জামা কাপড়গুলোকে তুলে নিয়ে চলে এসেছি, কারণ নিচটাতে এই হালকা পাতলা রুমাল, গেঞ্জি এই সমস্ত জিনিসপত্রগুলো দিলে শুকিয়েই যায়। মোটামুটি ছাদে আমরা এখন আর যাই না বললেই চলে। তবে ওই জিন্সের প্যান্ট ছিল, তো ওইগুলোই আর কি, আর দুটো আমার নাইটি ছিল, ওগুলোই আর কি ওপরে দিয়ে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে তাড়াতাড়ি। টাটা।